নমস্কার বন্ধুরা, আমরা এই ভিডিওতে ক্লাস 11-এর যে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন এনসিইআরটি যে চ্যাপ্টার, যেটা নিটে আছে, তোমাদের নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কোশ্চিন থাকবে হরমোন চ্যাপ্টার থেকে। আমরা বাংলাতে, তোমরা যারা বাংলা মিডিয়াম বই পড়ছো সেখানে হরমোনের যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা বুঝতে পারলে। তো তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ 2024-এ, যারা নিট দেবে, 25-26 যাদের নিট টার্গেট আছে, এই চ্যাপ্টারটা তোমরা পুরো মানে এই ভিডিওতেই পেয়ে যাবে। ভালোভাবে দেখো ভিডিওটা, সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটু ধৈর্য সহকারে দেখো, অ্যান্ড যেই জায়গাগুলো আমি বলবো সেগুলো যদি তোমরা ক্লিয়ার না করে থাকো, সেগুলো ক্লিয়ার করবে, সেগুলো থেকে কোশ্চিন আসবে। এবং অলরেডি মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন এসেছে আমি বলে দেবো অলরেডি, মানে কোন কোন জায়গাগুলোতে কোশ্চিন এসেছে, বুঝতে পারছো। তোমরা তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো করবে, দেখবে সব কোশ্চিন পারবে, মানে গত 5-7 বছরে যে কোশ্চিন। অ্যান্ড তারপর হলো, এই চ্যাপ্টারের জন্য আমি লাইন বাই লাইন এনসিইআরটি আর আলাদাভাবে ভিডিও তৈরি করব। যাদের 25-26-এ নিটের টার্গেট আছে, তোমরা তখন সেই ভিডিওগুলো দেখবে, তোমাদের পুরো 100% কনফিডেন্স তৈরি হয়ে যাবে। এখানেও আমি সব প্রায় ডিটেলস কভার করব, যেগুলো থেকে কোশ্চিন হয়, বুঝতে পারছো। সো তোমরা এই ভিডিওটা দেখো, আশা করছি তোমরা প্রচুর হেল্প পাবে এখান থেকে। অ্যান্ড মেইন জায়গাগুলো একটাও বাদ যাবে না। ওকে। সো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন, মানে যেটা আমাদের হরমোন চ্যাপ্টার, এটা হরমোন সম্পর্কে এখানে। তো ক্লাস 10-এ তোমরা অলরেডি পড়েছো হরমোন সম্পর্কে, জানো। তাহলে হরমোন আমরা জানি যে কোথা থেকে ক্ষরিত হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এবং হরমোন সে পরিবাহিত হয় কি রক্তের মাধ্যমে গিয়ে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে নির্দিষ্ট কি টার্গেট অঙ্গে গিয়ে সেখানে তার যে কাজ, যে হরমোন, যেই হরমোনের যেই কাজ, সে কি সেই কাজটা করে, বুঝতে পারছো। এখন এখানে প্রথমে যে আমাদের বলা হয়েছে, এটাই বলা আছে যে অন্তঃক্ষরা যে গ্রন্থিগুলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হরমোনের সম্পর্কে এখানে। তারপর ফার্স্ট এখানে ইন্ট্রোতে যে আমাদের যে নার্ভাস সিস্টেম, নিউরাল যে সিস্টেম অ্যান্ড হরমোন, এরা কি করে একে অপরের সঙ্গে যুক্ত আছে, এদের কাজগুলো বুঝতে পারলে। এটা কোশ্চিন হয় অনেক সময় যে যে হরমোন, এন্ডোক্রাইন সিস্টেম আর হলো কোন যে আমাদের হিউম্যান বডির সিস্টেম একে অপরের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে, বুঝতে পারলে। সো এটা আমাদের ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষার জন্য জয়েন্টলি কাজ করে। এই যে নিউরাল সিস্টেম অ্যান্ড দ্য এন্ডোক্রাইন সিস্টেম জয়েন্টলি কোঅর্ডিনেট অ্যান্ড রেগুলেট দ্য ফিজিওলজিক্যাল ফাংশন অফ দ্য বডি। কোনো একটা বডির ফিজিওলজিক্যাল ফাংশনটাকে কোঅর্ডিনেট করে এরা যুক্তভাবে। অ্যান্ড এখানে ডিফারেন্সও বলা আছে যে নিউরাল কোঅর্ডিনেশন যেটা হয়, নিউরালের যে কাজগুলো, নার্ভসের কাজ, সেগুলো একটু ফাস্ট হয় অ্যান্ড শর্ট লিভড হয়, কিন্তু হরমোনের কেমিক্যাল যেহেতু, এটা একটু স্লো হবে তার থেকে। কিছু কিছু জিনিস যেগুলো আমি বলে দেবো, যেগুলো গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো। রিভিশন হচ্ছে এখানে কিছু কিছু, মানে সব এখানে ডিটেলস বলবো না, ডিটেলসের জন্য আমি আরও আলাদাভাবে ভিডিও তৈরি করব, পুরো সেপারেট একবারে লাইন বাই লাইন হবে। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কারা এবার পরীক্ষা দেবে, কাদের 25-26-এ টার্গেট আছে। সো কোনো সমস্যা নেই, শুধু ধৈর্য সহকারে একটু দেখতে হবে যদি নিট এমবিবিএস সিট পেতে যাও। দেখো প্রথমে এখানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হরমোন সম্পর্কে তোমরা অলরেডি জানো, যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, অন্তঃক্ষরা গ্রন্থিদের কোনো নালী থাকে না এবং এগুলো থেকে হরমোন ক্ষরিত হয়। এখন হরমোনের এখানে ডেফিনেশনটা দেওয়া আছে, এই ডেফিনেশনটা মানে নিটে অলরেডি এসেছে একবার। হরমোনের ডেফিনেশনটা এনসিইআরটিতে যেটা বলা আছে সেটা তোমাকে মনে রাখতে হবে। নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস হয়, আর এরা হলো ইন্টারসেলুলার মেসেঞ্জার, অ্যান্ড খুব অল্প পরিমাণে এরা উৎপন্ন হয়, বুঝতে পারছো। হরমোন আর জানো অলরেডি মাধ্যমিকে পড়েছো যে এরা ক্রিয়ার, মানে এদের যে কাজ যখন শেষ হবে, তো হরমোনটা কী হয়, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা তো অলরেডি জানো। অ্যান্ড প্রসেস ভেরি সিম্পল, এন্ডোক্রাইন দ্য ফিউ হরমোন অ্যান্ড লার্জ নাম্বার। তারপর এখানে আমাদের শুরু হবে যেটা হিউম্যান যে এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড প্রডিউসেস ডিফিউজ টিস্যু সেল লোকেটেড ইন ডিফারেন্ট পার্টস। এখন আমাদের বডির যেগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, মেইন আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনের মধ্যে, যেটা আমাদের মাথায় আছে ব্রেনে, হ্যাঁ। সো পিটুইটারি গ্ল্যান্ড, তার উপরে যে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে হলো পিটুইটারিকে। এখন এই যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো রিলিজ হচ্ছে, পিটুইটারি একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি, সেই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন রিলিজ হচ্ছে, এটা কী হচ্ছে যে ডিফিউজ হচ্ছে, ডিফিউশন পদ্ধতিতে ব্লাডের মাধ্যমে টার্গেট অঙ্গে যাচ্ছে।
তো এন্ডোক্রাইন সিস্টেম পিটুইটারি, পিনিয়াল, এই থাইরয়েড, এড্রিনাল, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েড, থাইমাস অ্যান্ড গোনাড। গোনাড বলতে আমরা কি বুঝি? টেস্টিস, আর হলো ফিমেলের মধ্যে যেটা ওভারি, শুক্রাশয় অ্যান্ড ডিম্বাশয়কে একসঙ্গে কী বলা হয়? গোনাডস বলা হয়। তাহলে এই যে আমাদের অঙ্গ যেগুলো আছে, অর্গ্যানগুলো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো সম্পর্কে আমাদের জানতে হবে এবং এদের থেকে কি কি হরমোন ক্ষরিত হচ্ছে এবং সেই হরমোনগুলোর কম ক্ষরণে বেশি ক্ষরণে কি কি ডিসঅর্ডার সৃষ্টি হচ্ছে সেগুলো আমাদের এই চ্যাপ্টারে জানতে হবে। চ্যাপ্টারটা বেশি বড় নয়, ছোটো চ্যাপ্টার, অ্যান্ড কোশ্চিন তো আসবে মাস্ট। একটা কোশ্চিন, দুটো কোশ্চিনও অনেক সময় আসে। ধরো একটা কোশ্চিন তো আসবেই, মানে দুটো কোশ্চিন ধরা থাকে, বেশিরভাগ টাইম দুটো কোশ্চিন এসেছে। তারপর এখানে আদার অর্গ্যানস দ্য ইন আওয়ার বডি এডিশনাল টু দিস সাম আদার অর্গ্যান। দেখো এন্ডোক্রাইন যেগুলো গ্ল্যান্ড আছে, অন্তঃক্ষরাগ্রন্থি, সেগুলো থেকে তো হরমোন ক্ষরিত হয়। তাছাড়াও কিছু আমাদের অর্গ্যান আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, তারপর লিভার, কিডনি, হার্টস, এগুলো থেকেও হরমোন ক্ষরিত হয়। সো সেগুলো আমাদের জানতে হবে। অ্যান্ড ফাংশন অফ অল মেজর এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড হাইপোথ্যালামাস অফ দ্য হিউম্যান বডি গিভেন। দেখো এখানে এই ছবিতে এখন কী কী যেগুলো এন্ডোক্রাইনগুলো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, পিনিয়াল, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, এদের ইয়াগুলো মনে রাখবে, পজিশনগুলো কোথায় আছে। তারপর প্যানক্রিয়াস যেটা গুরুত্বপূর্ণ, এড্রিনাল কিডনির উপর থাকে, দেন ওভারি হলো ফিমেলে অ্যান্ড টেস্টিস হলো মেলে। এগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানবো এবং তাদের বিভিন্ন হরমোনগুলো এবং তাদের ডিসঅর্ডারগুলো। হাইপোথ্যালামাসটা কোথায় থাকে? এখানে মনে রাখবে ইনফরমেশনটা, বেসাল পার্ট অফ ডায়ালেনসেফার বেসাল পার্ট এন্ড ফোর ব্রেন, অ্যান্ড ইটস রেগুলেটস দ্য ওয়াইড স্পেকট্রাম অফ আওয়ার বডি ফাংশন। হাইপোথ্যালামাসকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, আর মাস্টার গ্ল্যান্ড কাকে বলি? আমরা পিটুইটারিকে বলি। ইট কন্টেন সেভারেল গ্রুপ অফ নিউরোসিক্রেটরি সেলস, এখানে নিউরোসিক্রেটরি সেলস থাকে, কল্ড নিউক্লি বলা হয় যেগুলোকে, অ্যান্ড প্রডিউস হরমোন, এরা হরমোন প্রডিউস করে। প্রথমত এখানকার যে কনসেপ্টটা, হাইপোথ্যালামাস হচ্ছে কন্ট্রোল করছে, যেগুলো হাইপোথ্যালামিক হরমোন সেগুলো পিটুইটারি হরমোনগুলোকে কন্ট্রোল করে। পিটুইটারি আবার বিভিন্ন আমাদের বডিতে যেগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে সেগুলোকে কন্ট্রোল করে। মাধ্যমিকে এটা পড়েছো, তোমরা ম্যাক্সিমাম জানো। হরমোন চ্যাপ্টারটা লজিক্যাল একটু বুঝে গেলেই, তোমার কনসেপ্টটা পুরো বুঝে গেলে কিন্তু ইজি খুব। দিস হরমোন রেগুলেট দ্য সিনথেসিস অ্যান্ড দ্য সিক্রেশন অফ পিটুইটারি হরমোনস। বুঝতে পারলে? এই ওটাই বলা আছে। এখন হরমোন প্রডিউস বাই হাইপোথ্যালামাস আর টু টাইপস। এখন যে হাইপোথ্যালামাস থেকে যে হরমোন প্রডিউস হচ্ছে সেটা দু ধরনের। একটা হলো রিলিজিং হরমোন বলা হয়, হুইচ স্টিমুলেট দ্য সিক্রেশন অফ পিটুইটারি। রিলিজিং হরমোন কোনগুলোকে বলছি? যেটা হলো পিটুইটারি যে হরমোনগুলো সেগুলোকে স্টিমুলেট করে, তাদের মানে সিক্রেশনকে নিয়ন্ত্রণ করে, রিলিজিং হরমোন। আরেকটা হলো ইনহিবিটিং হরমোন, ইনহিবিটিং যেগুলো বাধা দানকারী, হুইচ ইনহিবিট সিক্রেশন। আবার মানে ধরো যখন একটা হরমোনের মানে ক্ষরণ নিয়ন্ত্রণ করতে হবে, তখন কি ইনহিবিটিং হরমোনগুলো আবার ক্ষরণ হবে, ইনহিবিট করবে সিক্রেশন, কার? পিটুইটারি হরমোনের সিক্রেশনকে। বুঝতে পারছো? তাহলে দু ধরনের পেলাম, এটা মনে রাখবে। দেন এক্সাম্পল অফ হাইপোথ্যালামিক হরমোন কল্ড, যে হাইপোথ্যালামিক হরমোনগুলোকে গনাডোট্রপিন রিলিজিং হরমোন, GnRH স্টিমুলেট। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, দ্য পিটুইটারি স্টিমুলেটস দ্য পিটুইটারি সিনথেসিস অ্যান্ড রিলিজ দ্য গোনাডোট্রপিন। গোনাডোট্রপিন মানে যেগুলো হলো সেক্সুয়াল যে রিপ্রোডাকশনের, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ অর্গানের যে হরমোনগুলোকে মানে অর্গানগুলোকে যা কন্ট্রোল করে, FSH, হ্যাঁ, GH, এই হরমোনগুলো পিটুইটারি থেকে যেগুলো ক্ষরিত হয়। অ্যান্ড আদার হ্যান্ড দ্য সোমাটোস্টেনিন হরমোনটা যেটা হাইপোথ্যালামাস থেকে ইনহিবিট করে দ্য রিলিজ অফ গ্রোথ হরমোন, হ্যাঁ, গ্রোথ হরমোনের রিলিজকে হলো ইনহিবিট করে, বাধা দেয়। অ্যান্ড এগুলো থেকে কোশ্চিন হবে। অ্যান্ড দিস হরমোনস অরিজিনেট ইন দ্য হাইপোথ্যালামিক নিউরনস অ্যান্ড পাস থ্রু দ্য অ্যাক্সন দিয়ে পাস হয় অ্যান্ড রিলিজ ফ্রম দেয়ার নার্ভ এন্ডিংস দ্য হরমোন রিচ পিটুইটারি গ্ল্যান্ড or the through the portal circulatory system and regulate function the anterior pituitary and posterior pituitary under the direct neural regulation of the hypothalamus. তাহলে posterior pituitary যেটা, সেটা হলো যেটা ডাইরেক্ট নিউরাল রেগুলেশন, হাইপোথ্যালামাসের ডাইরেক্ট রেগুলেশনে আসে। এখন তোমরা পড়েছো মাধ্যমিক লেভেলে, মানে পিটুইটারি যে গ্ল্যান্ডটা, পিটুইটারি গ্ল্যান্ডের দুটো পার্ট হয় মেনলি, একটা হলো এন্টেরিয়র পিটুইটারি আর একটা হলো পস্টেরিয়র পিটুইটারি। সো এন্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলো ক্ষরিত হয়, মাধ্যমিকে পড়েছো যেগুলো মেইন হরমোনগুলো আছে এন্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয়, এখানে আমরা এটা দেখবো এখন। সো এন্টেরিয়র পিটুইটারি দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ,
এটা হলো পিউটারি গ্ল্যান্ডের ছবি, এটা হলো এন্টেরিয়র পিউটারি মানে অগ্র পিউটারি, আর হলো পশ্চাৎ পিউটারি, বুঝতে পারলে। তারপর এটা হলো হাইপোথ্যালামিক নিউরনস, এটা হলো হাইপোথ্যালামাসটা, এই হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে পিউটারিকে। এখন এখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে হাইপোথ্যালামাস বায়োস্টক ক্যান ডিভাইডেড ইন্টু অটোমেটিকলি ইন্টু এডিনো হাইপোফেসিস অ্যান্ড নিউরো হাইপোফেসিস। এডিনো হাইপোফেসিসটাকেই বলা হয় অগ্র পিউটারি, আর নিউরো হাইপোফিসটা পশ্চাৎ পিউটারি, এটা মনে রাখবে। এডিনো হাইপোফিসিস দ্য টু পোর্শন consist of two portion, pars distalis and pars intermedia. The pars distalis region of pituitary commonly called anterior pituitary, যে pars distalis যে পার্টটা সেটাই হলো মানে anterior pituitary অ্যান্ড প্রডিউস। এখন এই এন্টেরিয়র পিউটারি থেকে কী কী হরমোন খরিত হয়, এই যে জিএইচ গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর এসিটিএইচ এডিনোকর্টিকোট্রফিক হরমোন, এগুলো মাধ্যমিকে ছিল লিউটিনাইজিং হরমোন, দেন ফলিকল স্টিমুলেটিং হরমোন, মাধ্যমিকে কিন্তু ছিল এই সব কিছু। অ্যান্ড দেন তারপর ফলিকল স্টিমুলেটিং, এটা পার্স ইন্টারমিডিয়া থেকে সিক্রেট হয় একটা হরমোন, যেটা হলো আমাদের মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এটা মাধ্যমিকই ছিল না। হাউ এভার ইন দ্য হিউম্যানস পার্স ইন্টারমিডিয়া ইন দ্য অলমোস্ট মার্স উইথ পার্স ডিস্টালিস। দ্য নিউরো হাইপোফিসিসকে বলা হয় পার্স নার্ভোসা বলা হয়, যেটা হলো পস্টেরিয়র পিউটারি। তাহলে এডিনো হাইপোফিসিসটা কীভাবে মনে রাখবে, এন্টেরিয়র পিউটারি যে এ দিয়ে শুরু হচ্ছে, তাহলে বাকি যেটা হলো নিউরো হাইপোফিসিস সেটা মনে থাকবে, সেটা হলো পস্টেরিয়র পিউটারি পার্ট। এভাবে কিছু কিছু ট্রিক লাগিয়ে মনে রাখতে হবে। অ্যান্ড পস্টেরিয়র পিউটারি যেটা হলো স্টোর করে অ্যান্ড রিলিজ করে, যেটা হরমোন পস্টেরিয়র পিউটারি থেকে জানো মাধ্যমিকে পড়েছে, ওটা অক্সিটোসিন আর হলো ভ্যাসোপ্রেসিন যে হরমোন খরিত হয়, অক্সিটোসিন অ্যান্ড ভ্যাসোপ্রেসিন, যেটাকে আমরা এডিএইচ বলি, হুইচ অ্যাকচুয়ালি সিনথেসাইজ বাই দ্য হাইপোথ্যালামাস দ্বারাই সিনথেসাইজ হয় অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যাক্সোনালি টু নিউরো হাইপোফাইসিসে, বুঝতে পারলে। তাহলে পস্টেরিয়র পিউটারি হরমোনের আমরা কাজ পরে জানবো, অক্সিটোসিনের কাজ কি, ও মাধ্যমিকে পড়েছে অক্সিটোসিনের কাজ মেনলি যে জরায়ু সংকোচনে, মানে ডেলিভারি অফ দ্য বেবি যখন হয় না, ডেলিভারির সময় হেল্প করে, হ্যাঁ, অ্যান্ড মিল্ক ইজেকশনে সাহায্য করে, এই যে কাজগুলো এগুলোই আসে কোশ্চেন। তারপর ভ্যাসোপ্রেসিনের কাজ হলো ব্লাড প্রেশার বাড়ায়, অ্যান্টিডাইউরেটিক যে হরমোনটা, হ্যাঁ। এখানে দেখো দেন ওভার সিক্রেশন এবং জিএইচ গ্রোথ হরমোনে, যেটা গ্রোথ হরমোনের অ্যাবনর্মালিটির ফলে কি হবে, যে বেশি ক্ষরণ হয় তাহলে কি হয়, জাইগান্টিজম হয়, অধিক ক্ষরণে লম্বা হয় খুব শরীর। অ্যান্ড লো সিক্রেশনের ফলে কি হয়, স্ট্যান্ডার্ড গ্রোথ হয়, মানে বেটে হয়, হ্যাঁ, ডোয়ারফিজম যেটাকে বলি। অ্যান্ড এক্সেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন অ্যাডাল্টস, এই যে তারপর হলো কি হয়, এক্সেস যদি সিক্রেশন হয় গ্রোথ হরমোনের অ্যাডাল্টের দেহে, প্রাপ্তবয়স্কদের, তাহলে কি হয়, যেটা হলো ডিসফিগারমেন্ট অ্যাক্রোমেগালি রোগটা হয়। এই যে যেগুলো ডাটা দেওয়া ফ্যাক্ট দেওয়া আছে এনসিইআরটিতে, এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকেই কোশ্চিন হবে, কিন্তু অলরেডি এগুলো এসেছে অনেকগুলো প্রিভিয়াস ইয়ারে। হুইচ মে লেড টু দ্য সিরিয়াস কমপ্লিকেশন, অ্যান্ড কিছু কিছু কমপ্লিকেশন যেগুলো দেওয়া আছে এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো দেবে। অ্যান্ড প্রিমেচার ডেথ ইফ আনচেকড, যে প্রিমেচার ডেথ হবে, দিস ডিজিজ হার্ড টু ডায়াগনাইজ, টু আর্লি স্টেজে ডায়াগনাইজ হয় না, অ্যান্ড অফেন গোস আনডিটেক্টেড ফর মেনি ইয়ার্স, এই জন্য আর্লি স্টেজে ডিটেক্ট হয় না বলে কী হয়, অনেক দিন পর ধরা পড়ে, এই জন্য সেটা জটিল হয়ে যায়। আনটিল চান্স ইন এক্সটার্নাল ফিচার্স বিকাম নোটিসেবল। প্রোল্যাকটিন রেগুলেটস দ্য গ্রোথ, এখন প্রোল্যাকটিন হরমোনটা ভেরি ইম্পর্টেন্ট, যা এন্টেরিয়র পিউটারি থেকে খরিত হয়। এটা কি করে, যে মেমারি গ্ল্যান্ড যখন মানে বেবি হয় কোনো একজন মহিলার, তখন কি হয়, মেমারি গ্ল্যান্ডে স্তন্য উৎপাদনের জন্য প্রয়োজন হবে, কারণ যে দুগ্ধ না হলে বাচ্চা কি খাবে, তো এই দুগ্ধ যখন উৎপন্ন হবে, সেই দুগ্ধ উৎপাদনের জন্য এই প্রোল্যাকটিন হরমোনটা হেল্প করে, বুঝতে পারছো, ওই মেমারি গ্ল্যান্ডগুলোকে করে ম্যাচিওর করে এনে ফরমেশন অন মিল্ক, এটা মাধ্যমিকে ছিল, হ্যাঁ। তারপর হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা আগে থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে থাইরক্সিন হরমোন ক্ষরণকে হেল্প করে, ওটাতে সাহায্য করে থাইরয়েড গ্ল্যান্ডে। সো অ্যান্ড এসিটিএইচ হলো এডিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটা স্টিমুলেট অ্যান্ড সিনথেসিস স্টেরয়েড হরমোন কল্ড গ্লুকোকর্টিকয়েডস। এড্রিনাল কর্টেক্স, যে এড্রিনাল গ্ল্যান্ড আছে কিডনির উপরে, যে ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে, এড্রিনাল গ্ল্যান্ড থেকে যে গ্লুকোকয়েডস হরমোন খরিত হয়, এড্রিনাল কর্টেক্স পার্ট থাকে। তারপর হলো এলএইচ অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেগুলো হলো আমাদের যে
মেল ফিমেল সেক্স যে অর্গান, হ্যাঁ, টেস্টিস অ্যান্ড ওভারি, সেগুলোকে স্টিমুলেট করে হরমোন ক্ষরণের জন্য। গাউনাডোট্রফিনস ইন মেলস, মেলের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে হলো এলএইচ যে লিউটিনাইজিং হরমোন সিনথেসাইজ অ্যান্ড সিক্রেশন হরমোন কোল্ড, যেটাকে অ্যান্ড্রোজেন বলা হয়, টেস্টোস্টেরন যেটা টেস্টিস থেকে খরিত হয়। ইন মেলস এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন অ্যান্ড অ্যান্ড্রোজেন রেগুলেট দ্য স্পারমাটোজেনেসিস। কী করে এরা মেনলি, যেটা টেস্টোস্টেরন আর হলো এটাকে অ্যান্ড্রোজেন বলা হয়, অ্যান্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন স্পারমাটোজেনেসিস স্পাম তৈরিতে সাহায্য করে। অ্যান্ড ফিমেলসের ক্ষেত্রে লিউটিনাইজিং হরমোনটা কী করবে, ওভুলেশনে, এই যে ওভুলেশন সাহায্য করে। অ্যান্ড ম্যাচিওর ফলিকল যেটা গ্রাফিয়ান ফলিকল যেগুলো তৈরি হয়, মেনটেন্স দ্য কর্পাস লিউটিয়াম যেটা তৈরি করে, সেটা থেকে কী হয়, প্রোস্টেরন হরমোন খরিত হয়। জানো কি না, আমাদের যে হিউম্যান রিপ্রোডাকশন চ্যাপ্টারটা আমি করেছি ওখানেও ছিল হরমোন সম্পর্কে, গ্রাফিয়ান ফলিকল, এবং মাধ্যমিকে এগুলো ছিল। তোমরা যারা ভালোভাবে পড়েছো ক্লাস 10-এর বইটা, যদি কারো বেসিক কনসেপ্টে ডাউট থাকে, তোমরা ক্লাস 10-এর যে বইটা আছে ওখানেও হরমোন সম্পর্কে খুব অনেক ভালো জিনিস দেওয়া আছে, ওটাও যদি পড়ো তোমাদের ডাউট দূর হবে অনেকেরই। এবং ক্লাস 11-এর যে বইটা সেটা থেকেও পড়তে পারো। কিন্তু এনসিআরটির জিনিসগুলো নিটের জন্য কিন্তু মনে রাখতে হবে, বুঝতে পারছো, বা জ্ঞানপাত যারা দেবে এনসিআরটিতে যেগুলো আছে এগুলো থেকেই কোশ্চিন হবে। আফটার এভুলেশন দ্য ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা এফএসএস কী করে, গ্রোথ স্টিমুলেট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ওভারিয়ান যে ফলিকল ফিমেলে। তারপর হলো মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা কী করে আমাদের বডি পিগমেন্টেশন, আমাদের যে স্কিনের কালার সেটাকে রেগুলেট করে। হ্যাঁ, এটা সাধারণত মনে রাখবে যে আমাদের যে মিডিল পার্ট মস্তিষ্কের মধ্য অংশ থেকে খরিত হয়। অক্সিটোসিন ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম আমাদের স্মুথ মাসেল আওয়ার বডি, হ্যাঁ, অ্যান্ড স্টিমুলেটস দেয়ার কন্ট্রাকশন, এই যে ডেলিভারির সময় এটা হেল্প করে, কন্ট্রাকশনে করে, অ্যান্ড বেবিটাকে বের হতে সাহায্য করে। ইন ফিমেলস দ্য স্টিমুলেটস দ্য ভিগোরাস কন্ট্রাকশন ইউটেরাস, এই যে চাইল্ড বার্থের সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড মিল্ক ইজেকশন, এগুলো সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো নিটের জন্য, অলরেডি এগুলো নিটে কোশ্চিন এসেছে। দেন ভ্যাসোপ্রেসিন, সব আসবে না, যেগুলো আমি বলবো যেগুলোতে জোর দেবো সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। ভ্যাসোপ্রেসিন অ্যাক্টস মেইনলি, অ্যান্ড সেই জায়গাগুলো থেকে দেবে কোশ্চিন যেগুলো আমাদের কম মনে থাকে, হ্যাঁ। অ্যান্ড ভ্যাসোপ্রেসিন অ্যাক্ট করে কি করে, ভ্যাসোপ্রেসিনটা এই যে কিডনিতে কাজ করে, যেটা স্টিমুলেট রিঅবজর্ভ ওয়াটারকে রিঅবজর্ভ করে এন ইলেকট্রোলাইটস, কোথায়, ওই ডিসিটি যেটা থাকে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, অ্যান্ড দেয়ার বাই রিডিউস দ্য ওয়াটার লস অফ ওয়াটার থ্রু ইউরিন ডায়োরিসিস। হ্যান্স এটাকে যেটাকে কী বলা হয়, এডিএইচ হরমোন বলি, অ্যান্টি ডায়োরিটিক হরমোন, যার ফলে কি হয়, বহুমূত্র রোগ হয় এডিএইচ হরমোনের অভাবে। মাধ্যমিকে পড়ে যে ছিলে এটা, এটা ছিল, হ্যাঁ, এডিএইচ, এই যে affecting synthesis of release of ADH stimulate the diminished ability to kidney conserve water leading to the water loss and dehydration. This is called যে ডায়াবেটিস, এটাকে কি বলা হয়, ডায়াবেটিস ইনসিপিডাস, আর ডায়াবেটিস মেলিটাস পড়বো, যেটা হলো মধুমেহ, ইনসুলিনের অভাবে যেটা হয়, বুঝলে। এই যে থাইরয়েড গ্ল্যান্ড, নিচে ট্রাকিয়া, থাইরয়েড গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়, আমরা পড়বো। তারপর হলো পিনিয়াল গ্ল্যান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে কোশ্চিন এসেছে। পিনিয়াল গ্ল্যান্ড থেকে আমাদের ডর্সাল সাইড অফ ফোর ব্রেনের মধ্যে থাকে, যে পিনিয়াল সিক্রেট কী করে, মেলাটোনিন হরমোন সিক্রেট করে। মেলাটোনিন প্লেস দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল আমাদের যে 24 ঘন্টায় ডায়রিনাল রিদম অফ বডি। অ্যান্ড ফর এক্সাম্পল ইট হেল্পিংস মেনটেন দ্য নর্মাল রিদমস অফ স্লিপ সাইকেল, আমাদের যে ঘুমের চক্রটা আছে, বুঝতে পারছো, সেটাকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড বডি টেম্পারেচার মোস্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে, নিটে এসেছে এটা। অ্যান্ড মেলাটোনিন ইনফ্লুয়েন্স দ্য মেটাবলিজম, পিগমেন্টেশন অ্যান্ড মেনস্ট্রুয়াল সাইকেল অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি। এই যে এই পয়েন্টগুলো এনসিআরটি প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট পোর্শন সেগুলো খুব ভালোভাবে পয়েন্টগুলো মনে রাখতে হবে। পিনিয়াল গ্ল্যান্ডের পোর্শনটা খুব ইম্পর্টেন্ট নিটের জন্য। অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের অলরেডি পড়া আছে, মাধ্যমিকে ছিল থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ডে এখানে দেখো, থাইরয়েড গ্ল্যান্ড ইজ এ কম্পোস্ট টু লোবস, দুটো লোবস থাকে, অ্যান্ড লোকেটেড ইদার সাইডে থাকে, অ্যান্ড বোথ লোবস আর ইন্টারকানেক্টেড, ফ্ল্যাট কানেক্টেড একটা টিস্যু দিয়ে যুক্ত থাকে, এটাকে ইসমাস বলা হয়। থাইরয়েড গ্ল্যান্ড কম্পোজ ফলিকল অ্যান্ড স্ট্রোমাল টিস্যু দ্বারা হ্যাঁ গঠিত হয়। অ্যান্ড ইজ থাইরয়েড ফলিকল কম্পোজ ফলিকুলার সেল অ্যান্ড ইনক্লোজ এ ক্যাভিটি। এখন যে হরমোন দুটো খরিত হয়, যেটা হলো T4 বলা হয় থাইরক্সিন,
যেটাকে ফুল ফর্ম T4 ফুল ফর্ম টেট্রা আয়োডোথাইরোনিন অ্যান্ড T3, হ্যাঁ ট্রাই আয়োডোথাইরোনিন, এই দুটো হরমোন। এখন এই দুটো হরমোনের দেখো ডেফিসিয়েন্সি অফ আয়োডিন। আয়োডিন ইজ এসেন্সিয়াল, আমরা জানি যে আয়োডিন যে মৌলটা দরকার হয় কিসের জন্য, রেট অফ হরমোন সিনথেসিস ইন থাইরয়েড গ্ল্যান্ডে যে হরমোনগুলো সিক্রেট হচ্ছে T4 অ্যান্ড T3, এগুলো সিনথেসিসের জন্য হলো আয়োডিন মৌলটা দরকার। এখন এই ডেফিসিয়েন্সি যদি হয়ে যায়, আয়োডিনের যদি ঘাটতি হয় আমাদের খাবারে, তাহলে কি হয়, হাইপোথাইরয়েডিজম ঘটে। ওকে, এটা মনে রাখবে। অ্যান্ড হাইপোথাইরয়েডিজমের ফলে কি হয়, ইনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের কি হয়, ইনলার্জমেন্ট হয়ে যায়। কারণ ওই যে মৌলটা পায় না বলে ওখানকার যে সেলগুলোর কি হয়, র্যাপিড হলো তাদের একটা ইয়ে দেখা যায়, হ্যাঁ কি বলবো ওটাকে, তাদের মধ্যে যেই জিনিসটা ধরো ওরা পাচ্ছে না, সেই জন্য ওরা কী করে এখানে একটা তোদের মধ্যে ডিভিশনের মতো একটা ইয়ে হওয়ার ফলে কি না তারা বড় হয়ে যায়। ইনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, আমার ওয়ার্ডটা এখন মনে আসছে না, যে বুঝতে পারছো আশা করছি, যে কমনলি কল্ড এটাকে কি বলা হয়, এর ফলে ওই জায়গাটা না বেড়ে যায়, ওটাকে এই ধরনের রোগটাকে, যেটা দেখেছো অনেকেই ওটা ফুলা থাকে কি না গলার ওই জায়গাটা, ওটাকে গয়টার বলা হয়। অ্যান্ড হাইপোথাইরয়েডিজম ডিউরিং প্রেগনেন্সি, এই প্রেগনেন্সির সময় কজেস ডিফেক্টিভ ডেভেলপমেন্ট, প্রেগনেন্সির সময় যদি এখন এই রোগটা হয় হাইপোথাইরয়েডিজম, মানে আয়োডিনের অভাবের ফলে এটা ঘটছে, বুঝতে পারছো। অ্যান্ড ম্যাচুরেশন অফ গ্রোথ, তাহলে কী কী সিমটমস দেখা যাবে, ম্যাচিওর হবে না কার, বেবির। অ্যান্ড সার্টেন গ্রোথ মানে ছোট দেখাবে, হ্যাঁ সার্টেন স্ট্যান্ট, এটা শব্দটা মানে বেটে, হ্যাঁ ক্রিটেনিজম যেটাকে রোগটাকে বলা হয়। অ্যান্ড মেন্টাল রিটার্ডেশন, বুদ্ধিক যে বিকাশ হবে না। অ্যান্ড লো ইন্টেলিজেন্স, বুদ্ধি হবে না, হ্যাঁ অ্যাবনর্মাল স্কিন হবে, ডেফ, মিউটিজম এক্সেট্রা। এই যে সিমটমসগুলো এগুলো কোশ্চিন হবে, নিটে কোশ্চিন হবে, ভেরি ইম্পর্টেন্ট। ইন অ্যাডাল্ট ওমেন্টের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম যদি দেখা যায়, তাহলে মে কজ মেনস্ট্রুয়াল সাইকেল বিকাম ইরেগুলার, যে মেনস্ট্রুয়াল যে সাইকেল রোজচক্রটা না ঠিক মতো হবে না, ডিউ টু ক্যান্সার থাইরয়েড, due to cancer of thyroid gland, due to development of nodules of the thyroid gland, cancer হতে পারে। and rate of synthesis and secretion of the thyroid hormone is increased due to abnormal high levels leading to the condition called, এখন যদি বেশি ক্ষরিত হয়ে যায়, আবার থাইরয়েড হরমোনে যদি বেশি ক্ষরণ হয় সেটাকে বলে হাইপার থাইরয়েডিজম, ওটা হাইপো ছিল, ওটা হাইপার, হুইচ ইজ অ্যাডভার্সলি এফেক্টেড দ্য বডি ফিজিওলজি। হাইপার থাইরয়েডিজমের ফলে কী হবে, বিপরীত আবার যে বডি যে ফাংশন ফিজিওলজিটা উল্টো প্রভাব দেখাবে। তাহলে কম ক্ষরণও ভালো না, বেশি ক্ষরণও ভালো না, একটা স্বাভাবিক যেটা মাত্রা দরকার বডির জন্য সেটা থাকতে হবে। তারপর হলো এক্সোথ্যালমিক গয়টার ইজ এ ফর্ম অফ হাইপারথাইরয়েডিজমের ফলে এই যে এক্সোথ্যালমিক গয়টার হয়, ইজ এ ক্যারেক্টারিস্টিক বাই ইনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড প্রট্রুশন অফ দ্য আইবল, চোখ বেরিয়ে আসে সামনের দিকে। অ্যান্ড ইনক্রিজ বেসাল মেটাবলিক রেট, যে বিএমআরটা কী হয়, ইনক্রিজ হয়ে যায়, যেটা বিপাকের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড ওয়েট লস হয়, এটাকেই বলা হয় গ্র্যাভেস ডিজিজ। এগুলো অলরেডি নিটে এসেছে এই জায়গাগুলো থেকে, হ্যাঁ এগুলো কোশ্চিনে এসেছে অলরেডি। অ্যান্ড থাইরয়েড হরমোন প্লে ইম্পর্টেন্ট রোল ইন রেগুলেশন, এই যে থাইরয়েড হরমোনের যে ফাংশন এগুলো নিটে এসেছে, বেসাল মেটাবলিক রেটকে রেগুলেট করে, অ্যান্ড হরমোন সাপোর্ট প্রসেস রেড ব্লাড সেল, এটাও কোশ্চিন এসেছে, রেড ব্লাড সেলের ফর্মেশনে সাহায্য করে থাইরয়েড হরমোন, মানে কোশ্চিনটা এসেছিলো যে থাইরয়েড হরমোনের ফাংশনগুলো এখানে যেগুলো দেওয়া আছে নিটে এগুলো কোশ্চিন এসেছে। মেটাবলিজম, কার্বোহাইড্রেটের মেটাবলিজম, প্রোটিন ফ্যাটের মেটাবলিজমে হেল্প করে। তারপর মেনটেন্স অফ ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ইনফ্লুয়েন্স বাই থাইরয়েড হরমোন দ্বারা এগুলো কাজের সঙ্গে যুক্ত আছে। অ্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডস অলসো সিক্রেট প্রোটিন হরমোন, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে আরেকটা হরমোন কী হয়, TCT, থাইরোক্লেসিটোনিন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা কী করে ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে রেগুলেট করে, এটা ইম্পর্টেন্ট খুব। তারপর হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন খরিত হয়, প্যারাথারমোন হরমোন, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হলো একটা পেপটাইড হরমোন, মানে প্রোটিন জাতীয়, হ্যাঁ এটার কাজ কি, সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন রেগুলেট বাই সার্কুলেটিং লেভেল অফ ক্যালসিয়াম আয়ন, এটা মনে রাখবে, ক্যালসিয়াম
আয়ন মানে ক্যালসিয়াম লেভেলটাকে রেগুলেট করে ব্লাডের মধ্যে। অ্যান্ড প্যারাথার্মোন হরমোন এই যে ইনক্রিজ ক্যালসিয়াম আয়ন লেভেল ইন ব্লাড, ব্লাডের মধ্যে এটা হলো ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে। অ্যান্ড পিটিএইচ যেটাকে বলা হচ্ছে অ্যাক্টস অন বোন, বোনসের মধ্যে কাজ করছে। অ্যান্ড স্টিমুলেট দ্য প্রসেস অফ বোন reabsorption and PTH also stimulates reabsorption of calcium by renal tubules and increase মানে ক্যালসিয়াম আয়ন বাড়াচ্ছে কোথায়, ব্লাডের মধ্যে, হ্যাঁ, ডাইজেস্টেড ফুড। সো আমাদের ক্যালসিয়াম সাধারণত স্টোর কোথায় থাকে, হ্যাঁ, বোনসের মধ্যে, সেখান থেকে রিঅবজর্ভ করে। অ্যান্ড ইট ইজ দাস দ্য ক্লিয়ার দ্যাট পিটিএইচ এজ এ হাইপার ক্যালসিমিক হরমোন, হাইপার ক্যালসিমিক বলা হয় এই হরমোনটাকে। এগুলো কোশ্চিন দেখো। অ্যান্ড ইট ইনক্রিজ দ্য ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে ইনক্রিজ করে। আরেকটা হরমোন আছে এরই উল্টো, ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন হরমোনটা কী করে, সেটা হলো ও হচ্ছে বনসের মধ্যে ক্যালসিয়ামের ইয়েটা বাড়ায়, ডেন্সিটিটা বাড়ায়, বুঝেছো, এর উল্টো। অ্যান্ড এই যে টিসিটি, ইটস প্লে দ্য সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্যালসিয়াম ব্যালেন্স ইন দ্য বডি অ্যালং উইথ অ্যান্ড থাইমাস, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলো আরেকটা থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ড হলো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর যে কার্যক্ষমতাটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। এটা পিউবার্টি পর্যন্ত এ হলো ডিফেন্স মেকানিজমে হেল্প করে। স্টারনাম কোথায় আছে, যে আমাদের এখানে পজিশনটা দিয়েছে, এটা থাইমাস কী করে মেজর রোল আমাদের ইমিউনো সিস্টেমের সঙ্গে যুক্ত। ইটস গ্ল্যান্ড সিক্রেট যে পেপটাইড হরমোন, থাইমোসিন হরমোন এখানে থেকে খরিত হয়। অ্যান্ড থাইমোসিন প্লে মেজর রোল ইন দ্য ডিফারেন্সিয়েশন, যে হলো টি লিম্ফোসাইট, সেগুলোর ডিফারেন্সিয়েশনে মানে হেল্প করে। অ্যান্ড ইট প্রোভাইডস দ্য সেল মেডিয়েট ইমিউনিটিতে সাহায্য করে, সেল মেডিয়েটেড ইমিউনিটি, এইগুলো মনে রাখবে। অ্যান্ড থাইমোসিন অলসো প্রমোট দ্য প্রোডাকশন অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে। অ্যান্ড প্রোভাইড হিউমেরাল ইমিউনিটিতে হেল্প করে। অ্যান্ড থাইমাস ইজ ডিজেনারেটেড ইন ওল্ড ইন্ডিভিজুয়াল, যে বয়স হলে এটা কি হয়, ডিজেনারেট হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, হ্যাঁ। অ্যান্ড ডিক্রিজ প্রোডাকশন অফ থাইমোসিন, তখন কারণ বয়সের সঙ্গে সঙ্গে কী হয়, মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কী হয়, কমে যায়, তো সেটাই বলছে এখানে। সো এটা মনে থাকবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে এগুলো কোশ্চিন এসেছে, আমি যেটা বলছি যে যেগুলো জায়গা থেকে কোশ্চিন এসেছে আমি কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখবে, সব পেয়ে যাবে। তারপর হলো এড্রিনাল গ্ল্যান্ড, মোস্ট ইম্পর্টেন্ট, যেটাকে দুটো ভাগে দুটো পার্ট আছে, বাইরেরটা যেটা হলো এড্রিনাল কর্টেক্স বাইরের দিকে, আর ভিতরেরটাকে বলা হয় এড্রিনাল মেডুলা। এড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে, কিডনির উপরে থাকে, জানো। অ্যান্ড এড্রিনাল কর্টেক্স অল্টার করে কি কার্বোহাইড্রেট মেটাবলিজম অ্যান্ড কজিং অ্যাকিউট উইকনেস, ফ্যাটিক লিডিং ডিজিজ। এর ফলে একটা ডিজিজ হয় এডিসনস ডিজিজ, বুঝতে পারছো। এড্রিনাল কর্টেক্সের এই যে কার্বোহাইড্রেট মেটাবলিজম কজ অ্যাকিউট উইকনেস, এর ফলে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় এডিসনস ডিজিজ, মনে রাখবে। এরপরে এখানে থেকে যেটা ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চিন হয়, এড্রিনাল মেডুলা থেকে দুটো হরমোন রিলিজ হয়, যে এড্রিনালিন, আর এই আরেকটা নাম হলো এফিনেফ্রিন, আর নর এড্রিনালিন হলো নর এফিনেফ্রিন। এড্রিনালিনকে আমরা কী হরমোন বলি, এমার্জেন্সি হরমোন বলি, ফ্লাইট, হ্যাঁ, এটা পড়েছ মাধ্যমিকে ছিল। অ্যান্ড দিস আর দ্য কমনলি কল্ড, এই হরমোনগুলোকে ক্যাটেকলামাইন্স বলা হয়, ক্যাটেকলামাইন্স বলে, হ্যাঁ। এড্রিনালিন আর নর এড্রিনালিনের কাজ জানো কি হয়, যে কোনো উত্তেজনামূলক যেগুলো কাজ সেটার সঙ্গে এড্রিনালিন যুক্ত, ব্লাড প্রেশার হাই করে, তাই কি না, বিপি হাই করে, স্ট্রেসের সময় এই হরমোনটা রিলিজ হয়, স্ট্রেস কন্ডিশন, ওই জন্য কি এমার্জেন্সি হরমোন বলা হয়। অ্যান্ড হরমোনস অফ ফ্লাইট, এই যে এটা আসবে। অ্যান্ড ইনক্রিজ এই যে অল্টারনেস, পিউপিলারি ডায়ালেশন, হ্যাঁ। তারপর হলো পিলো ইরেকশন, রাইজিং অফ হেয়ার্স, যে আমাদের চুল খাড়া হয়ে যায় কিনা অনেক সময়। তারপর সোয়েটিং, বোথ হরমোন ইনক্রিজ দ্য হার্টবিট ইনক্রিজ করে, অ্যান্ড স্ট্রেংথ অফ হার্ট কন্ট্রাকশন, তো এই ধরনের কাজের সঙ্গে তারপর রেসপিরেশন হার বেড়ে যাবে। ধরো এক্সাইটপূর্ণ যখনই কাজ করবে কিনা এই হরমোনটা তখনই অ্যাক্টিভ হয়ে যায়। ক্যাটামোলেজ অলসো স্টিমুলেটস দ্য
ব্রেকডাউন অফ গ্লুকোজ। এখন যখনই এই ধরনের কোনো ফাংশন হবে বডিতে, ধরো তুমি রান করছো, তখন হার্টবিট বেড়ে যাচ্ছে, তো এনার্জি তোমার প্রচুর খরচ হয় তখন, তাহলে কি হবে, গ্লাইকোজেন ব্রেকডাউন হবে, মানে যেগুলো খাবার তোমার বডিতে স্টোর আছে গ্লাইকোজেন ফর্মে, তাদের কী হবে, ব্রেকডাউন হবে। এখানে লিঙ্ক করবে, কনসেপ্টটা বুঝবে, তাহলে মনে থাকবে, বুঝতে পারছো। অ্যান্ড ইনক্রিজ কন্ট্রাকশন, এই যে গ্লুকোজ অফ আমাদের যেটা ইনক্রিজ হবে, গ্লাইকোজেন ব্রেকডাউন হবে, তাহলে গ্লুকোজের পরিমাণটা কোথায় বাড়বে, ব্লাডে বেড়ে যাবে। ইন এডিশন দে অলসো স্টিমুলেট ব্রেকডাউন অফ লিপিড অ্যান্ড প্রোটিনও ব্রেকডাউন হয়ে যায়। অ্যান্ড এড্রিনাল কর্টেক্সটাকে আবার তিনটা লেয়ার আছে এড্রিনাল কর্টেক্সের। একটা হলো জোনা রেটিকুলাস, তারপর জোনা ফেসিকুলেটা মিডিল লেয়ারটা, আর হলো আউটার লেয়ারটা হলো জোনা গ্লোমেরুলাসা। এটা মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে এড্রিনাল কর্টেক্স সিক্রেট মেনি হরমোনস, কমনলি কল্ড হলো কর্টিকয়েডস। এই জায়গাটা থেকে কোশ্চিন আসে, অনেকবার নিটে কোশ্চিন এসেছে এখান থেকে। এখানে কোন জায়গা থেকে কী হরমোন খরিত হচ্ছে, এদের ফাংশনগুলো, এই কর্টিকয়েডস হরমোন যেগুলো, কর্টিকয়েডস হরমোন আর ইনভলভ, এরা কী কী কাজ করে, কার্বোহাইড্রেট মেটাবলিজম করে, হ্যাঁ, যেগুলোকে গ্লুকোকর্টিকয়েডস বলা হয়। ইন আওয়ার বডি কর্টিসল ইজ এ মেইন গ্লুকোকর্টিকয়েডস, কর্টিসলটা হলো মেইন গ্লুকোকর্টিকয়েডস, অ্যান্ড কর্টিকয়েডস হুইচ রেগুলেট ব্যালেন্স অফ ওয়াটার ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি। এগুলো কোশ্চিন এসেছে, এগুলোকে ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স অ্যান্ড হলো ইলেকট্রোলাইটসের ব্যালেন্স নিয়ন্ত্রণ করে বলে এটাকে বলা হয় মিনারেলোকর্টিকয়েডস। অ্যান্ড অ্যালডোস্টেরন মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কোশ্চিন এসেছে নিটে। অ্যালডোস্টেরন হলো মেইন যেটা মিনারেলোকর্টিকয়েডস, মানে মিনারেলস অ্যান্ড ওয়াটার, বুঝতে পারছো, ইলেকট্রোলাইটস অ্যান্ড ওয়াটার ব্যালেন্সকে কন্ট্রোল করে এটা। দেন গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেটস দ্য গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোকর্টিকয়েডস কী করে, গ্লুকোনিওজেনেসিস, মানে গ্লুকোনিওজেনেসিস কোনটাকে বলি আমরা, যখন লিপিড ভাঙে অ্যান্ড প্রোটিন ভাঙে, লিপোলাইসিস অ্যান্ড প্রোটিওলাইসিস, বুঝতে পারছো, এগুলো ভেঙে গ্লুকোজ তৈরি হয়। অ্যান্ড ইনহিবিট দ্য সেলুলার আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ অ্যামিনো অ্যাসিড। কর্টিসল ইজ অলসো ইনভলভ দ্য মেনটেনিং the cardiovascular system as well as the kidney function. And glucocorticoids, particularly cortisol, and the produces anti-inflammatory reaction. এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে অনেকবার কোশ্চেন এসেছে নিটে, বুঝেছো। কে কী কাজ করছে, গ্লুকোকর্টিকয়েডস কোন কাজের সঙ্গে যুক্ত, কনসেপ্টটা এখানকার মনে রাখবে। অ্যান্ড ইনফ্লামেশন রিয়াকশান, এই যে ইনফ্ল্যামেটরি রিয়াকশনের সময় কে উৎপন্ন হচ্ছে। দেন সাপ্রেস দ্য ইমিউনো রেসপন্স, দ্য কর্টিসল স্টিমুলেট, যে কর্টিসলটা স্টিমুলেট করে আরবিসি প্রোডাকশানে। অ্যান্ড অ্যালডোস্টেরন অ্যাক্টস দ্য মেইনলি দ্য রেনাল টিউবুলসে কাজ করে, অ্যান্ড স্টিমুলেটস দ্য রিঅবজর্পশন অফ সোডিয়াম আয়ন, সেটাকে রিঅবজর্পশনে সাহায্য করে কে, অ্যালডোস্টেরন। এটা কোশ্চিন এসেছে, ওয়াটার অ্যান্ড এক্সক্রিশন অফ পটাশিয়াম আয়ন অ্যান্ড ফসফেট আয়ন। অ্যালডোস্টেরন হেল্পস দ্য মেনটেন্যান্স অফ, এই যে ইলেকট্রোলাইটস, আবার এটাই খুবই ইম্পর্টেন্ট, এটা বডি ফ্লুইড ভলিউম, অসমোটিক প্রেশার, ব্লাড প্রেশার। অ্যান্ড স্মল অ্যামাউন্ট অফ অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড, যেটা অলসো সিক্রেট বাই অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেট হয়। অ্যান্ড গ্রোথ অফ অ্যাক্সিয়াল হেয়ারস, পিউবিক হেয়ার অ্যান্ড ফেসিয়াল হেয়ার ডিউরিং পিউবার্টি। তাহলে এই যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে যতগুলো আমাদের সেক্স হরমোনগুলো হয় এগুলো স্টেরয়েড হয়। এই স্টেরয়েডসগুলো কী করে, যখন এই পিউবার্টির সময়, মানে বয়ঃসন্ধিকালে, যেগুলো আমাদের অ্যাক্সিয়াল হেয়ারগুলো উৎপন্ন হয় বা পিউবিক হেয়ার, হ্যাঁ, ফিমেল যে পিউবিক পার্টটা থাকে, হ্যাঁ, সেই মানে বয়ঃসন্ধিকালে, বুঝতে পারছো। দেন ফেসিয়াল হেয়ার, সেইগুলোতে তাদের বৃদ্ধিতে হচ্ছে হেল্প করে। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, বারবার বলছি, ভালোভাবে পড়ে নেবে। তারপর প্যানক্রিয়াস সম্পর্কে তো তোমরা অলরেডি জানো, অ্যান্ড প্যানক্রিয়াস থেকে কোশ্চিন আসবে। প্যানক্রিয়াসে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে দ্বীপপুঞ্জ থাকে, ওকে, এখানে অনেকগুলো সেল থাকে, তার মধ্যে আলফা সেল অ্যান্ড বিটা সেল থেকে আমরা জানি আলফা থেকে হলো গ্লুকাগন অ্যান্ড বিটা থেকে ইনসুলিন খরিত হয়। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এখন ইনসুলিন অ্যান্ড গ্লুকাগনের ফলে কী রোগ হয়, এটা মাধ্যমিকেই আছে, অ্যান্ড কোশ্চিন আসবে। হ্যাঁ, গ্লুকাগনটা কী ধরনের হরমোন, এটা পেপটাইড হরমোন। ইটস প্লে ইম্পর্টেন্ট রোল কিসে, কারণ আমরা জানি ইনসুলিনের অভাবে কি হয়, ডায়াবেটিস মেলিটাস হয়, মধুমেহ রোগ হয়। অ্যান্ড উল্টো কাজ করে গ্লুকাগন, ইনসুলিন হলো কি করে, আমাদের যে গ্লুকোজটা ব্লাডের মধ্যে যাচ্ছে, অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন রূপে সঞ্চয়ে, মানে আমাদের বডিতে গ্লুকোজটাকে লাগায়, বুঝতে পারছো। এবং অতিরিক্ত যেটা গ্লুকোজ, সেটাকে হলো লিভার আর হলো আমাদের পেশিতে সঞ্চয় করে রাখে। এটা কে কাজটা করছে, এটা হলো ইনসুলিন করে, বুঝতে পারলে।
অ্যান্ড এর উল্টো কাজ করে হলো গ্লুকাগন। গ্লুকাগন অ্যাক্টস মেনলি লিভার সেলে কাজ করছে, এই যে স্টিমুলেট দ্য গ্লাইকোজেনোলাইসিস, যে গ্লাইকোজেনোলাইসিস করে, মানে গ্লাইকোজেনকে ভাঙে হলো গ্লুকাগন। আর কোথায় সুগার, যেটা ব্লাড সুগারকে ইনক্রিজ করে, বুঝতে পারছো? এটাকে হাইপার গ্লাইসেমিক হরমোন বলা হয়, কাকে? গ্লুকাগনকে। ইন এডিশন হরমোনস in the process the gluconeogenesis which is also contribute the hyperglycemia, and glucagon reduce cellular glucose uptake and utilization the glucagon, এই জন্য গ্লুকাগনকে বলা হয় হাইপারগ্লাইসেমিক হরমোন। অ্যান্ড ইনসুলিনের জাস্ট, আমি এটা আর বলছি না বেশি, এটা একদম ইজি, মাধ্যমিকেই ছিল ভালোভাবে, এটা আসবে কিন্তু এখান থেকে কোশ্চিন। অ্যান্ড পেপটাইড হরমোন, ইনসুলিনটা হলো পেপটাইড হরমোন, অ্যান্ড হুইচ প্লেজ আ রোল রেগুলেশন অফ গ্লুকোজ হোমিওস্টেসিস, গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে ব্লাডের মধ্যে, অ্যাবজর্পশন করে গ্লুকোজটাকে বডিতে। ওকে, ওই জন্য এই হরমোনটা কমে গেলে কি হয়, এই হরমোনটার অভাবে মধুমেহ রোগ হয়। মানে আমাদের বডিতে যদি ব্লাড সুগারটা বেড়ে যায়, সেটা যদি অ্যাবজর্ব না হয়, বডিতে যদি না লাগে, তাহলে কি হবে, ওই মাত্রাটা হলো গ্লুকোজের মাত্রাটা ব্লাডের মধ্যে বেড়ে যাচ্ছে। যখনই গ্লুকোজের মাত্রা ব্লাডে বেড়ে যায়, সেটা অস্বাভাবিক হলে সেটাকে কি বলি আমরা, মধুমেহ রোগ বলি, সুগার বলা হয় যেটাকে চলিত ভাষায়, বুঝলে? অ্যান্ড ইনসুলিন অ্যাক্টস এ মেইনলি যে হ্যাপাটোসাইট অ্যান্ড এডিপোস সেলের মধ্যে, অ্যান্ড সেল অফ এডিপোস টিস্যু, enhance the cellular glucose and uptake and utilization. Its result the rapid movement of glucose from blood to hepatocyte and adipose, এগুলোতে স্টোর করে, and decrease the blood সুগারটাকে ডিক্রিজ করে, এটাকে বলা হয় হাইপোগ্লাইসেমিক। ইনসুলিন অলসো স্টিমুলেট দ্য কনভার্সন অফ গ্লুকোজ টু, গ্লুকোজ থেকে কিসে তৈরি করে, গ্লাইকোজেন, যেটাকে গ্লাইকোজেনেসিসে হেল্প করছে। আর গ্লুকাগনটা উল্টো কাজ করছে, একে ওপরের বিপরীত কাজ করে, টার্গেট সেল। অ্যান্ড গ্লুকোজ, দ্য গ্লুকোজ হোমিওস্টেসিস ইন ব্লাড ইজ দাস মেইনটেইন জয়েন্টলি টু ইনসুলিন অ্যান্ড গ্লুকোজেন, মানে একে অপরের বিপরীত কাজ করে মেইনটেইন রাখে, বুঝতে পারছো? অ্যান্ড প্রলং হাইপারগ্লাইসেমিয়া লিডস টু দ্য কমপ্লেক্স ডিসঅর্ডার, এই যে কী হয় রোগ, ডায়াবেটিস মেলিটাস, মধুমেহ যেটাকে বলা হয়। তারপর অ্যাসোসিয়েট উইথ দ্য গ্লুকোজ থ্রু ইউরিন, ইউরিন দিয়ে যদি গ্লুকোজ পাস হয়, ফরমেশন হার্মফুল কম্পাউন্ড নন এজ দ্যাট কিটোন বডিজ। ডায়াবেটিক যে পেশেন্ট, হ্যাঁ, আর সাকসেসফুলি ট্রিট উইথ ইনসুলিন থেরাপি, তাহলে যাদের ডায়াবেটিস রয়ে তাদের কি হয়, তারা ইনসুলিন ইঞ্জেকশন নেয় অলরেডি, এগুলো বেসিক এখন জানা তো দরকার এমনিতেই, হ্যাঁ। তারপর টেস্টিস থেকে যে হরমোন খরিত হয় জানো, টেস্টিস থেকে যে সেক্স হরমোন, মেলদের হলো গিয়ে টেস্টোস্টেরন, অ্যান্ডোস্টেরন, হ্যাঁ, অ্যান্ড্রোজেন। তাহলে টেস্টিসে যে সেমিনিফারাস টিউবুল থাকে, সেখান থেকে স্ট্রোমাল বা ইন্টারস্টিসিয়াল যে টিস্যু, লেডিক সেল, যেটা লেডিক থেকে কি হয়, বা যেটাকে বলা হয় ইন্টারস্টিসিয়াল সেল, অ্যান্ড্রোজেন, হ্যাঁ, অ্যান্ড্রোজেন যেটাকে টেস্টোস্টেরন মেনলি বলা হয়। সো এটাই, এখানে তেমন বেশি কিছু নেই টেস্টিস অ্যান্ড ওভারি সম্পর্কে। অ্যান্ড্রোজেন রেগুলেট, এখন কী কাজ করে অ্যান্ড্রোজেন, যতগুলো মেল বডিতে ছেলেদের মানে যে পিউবার্টি, যখন যে ফাংশনগুলো শুরু হচ্ছে কি না সেক্স রিলেটেড, সেগুলো ম্যাচুরেশন অ্যান্ড ফাংশন অ্যাক্সেসরি, যেগুলো গ্ল্যান্ড লাইক এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এগুলোর ম্যাচুরিটিতে সাহায্য করে, ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, অ্যান্ড হরমোন যে মাস্কুলার গ্রোথ, হ্যাঁ, এইসব যেগুলো, অ্যাক্সিয়াল হেয়ার, অ্যাগ্রেসিভনেস, লো পিচ, মানে ছেলেদের যে বৈশিষ্ট্যটা বয়ঃসন্ধিকালে শুরু হচ্ছে, সেগুলো সবগুলোকে রেগুলেট করছে। অ্যান্ড তারপর শুক্রাণু উৎপাদন, অ্যান্ড অ্যান্ড্রোজেন অ্যাক্টস দ্য সেন্ট্রাল নিউরাল সিস্টেম, ইনফ্লুয়েন্স দ্য মেল সেক্সুয়াল বিহেভিয়ার, লিবিডো, যেটা, হ্যাঁ, সেক্স যে করার ক্ষমতা, যেটা যখন ধীরে ধীরে উৎপন্ন হয়, ম্যাচিওর হয়। অ্যান্ড অ্যানাবলিক সিনথেটিক এফেক্ট, প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজমটা তখন বেড়ে যায় এই সময়। অ্যান্ড ওভারি, একইভাবে ফিমেলদের ওভারিতে যে দুটো হরমোন রিলিজ হয়, কি মানে খরিত হয়, সিক্রেট হয় ওভারি থেকে, সেটা হলো ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। মাধ্যমিকে ছিল ওভারি পম্পোস্ট, ওভারিয়ান ফলিকল অ্যান্ড যেটা হলো স্ট্রোমাল টিস্যু। দ্য ইস্ট্রোজেন সিনথেসাইজ অ্যান্ড সিক্রেট মেইনলি, দেখো এগুলো থেকে নর্মালি সাধারণত কোশ্চিন আসবে না নিটে, কারণ এগুলো মাধ্যমিকে ছিল এবং এগুলো ইজি আছে, এগুলো যারা একবার মন দিয়ে পড়বে তারা
মানে খুব সহজেই পারবে। কোশ্চেন যেগুলো থেকে আসবে নিটের ক্ষেত্রে আমি বলছি, সেই জায়গাগুলো কিন্তু আমি মানে জোর দিচ্ছি, এমফাসাইজ করছি, ওই জায়গাগুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে। এগুলো থেকে কিন্তু দেবে না। অ্যান্ড কারণ যেগুলো একটু কনসেপচুয়াল এবং যেগুলো দেখবে সহজে তুমি বুঝতে পারছো না, কোশ্চেন ওখান থেকে দেবে। বুঝতে পারছো? নিটে সব জায়গা থেকে কোশ্চেন দেবে না। অ্যান্ড কর্পাস লিউটিয়াম, যেটা দেখো কর্পাস লিউটিয়াম থেকে কী হয়, প্রজেস্টেরন হরমোন ক্ষরিত হয়, এগুলো মাধ্যমে গিয়ে আছে। অ্যান্ড ইস্ট্রোজেন প্রডিউস ওয়াইড রেঞ্জ অ্যাকশন অ্যান্ড স্টিমুলেট গ্রোথ অ্যাক্টিভিটিস, এগুলো একই, এগুলো একদম ইজি। এগুলো জ্যানপাসের ক্ষেত্রে কিছু 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 জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। তারপর যেগুলো ফিমেল বডিতে মানে মেয়েদের বয়ঃসন্ধিকালে যেসব বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, হ্যাঁ, মেমারি গ্ল্যান্ড ডেভেলপমেন্ট, ইস্ট্রোজেন অলসো রেগুলেট, যেটা ফিমেল সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড প্রজেস্টেরন সাপোর্ট। দেখো মেইন যেটা কনসেপ্ট, ফিমেল যে হরমোন দুটো ইস্ট্রোজেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোনটা হলো যেগুলো সেকেন্ডারি ক্যারেক্টার, হ্যাঁ, মানে একটা মেয়েদের শরীরে যখন বয়ঃসন্ধিকাল শুরু হচ্ছে, তাদের যে শরীরের পরিবর্তন, মেয়ের হওয়ার, স্তন্যগ্রন্থি বৃদ্ধি পাওয়া, তার মানে দেহে মানে যে স্মুথ মাসেল, হ্যাঁ, যে মানে চর্বি অ্যাকচুয়ালি ফ্যাট সঞ্চয় হওয়া, মাসেল নয় ফ্যাট সঞ্চয় হওয়া, তার গলার স্বর, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপর যে জায়গায় ধরো পিউবিক হেয়ার, এই পরিবর্তনগুলো হলো সেকেন্ডারি যেগুলো ক্যারেক্টারিস্টিক্স, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, এবং যেগুলো সেকেন্ডারি সেক্সুয়াল অর্গ্যান আছে, সেগুলো হচ্ছে রেগুলেট করে, কে কন্ট্রোল করে, ইস্ট্রোজেন। আর প্রজেস্টেরন হরমোনটা মেইনলি হলো প্রেগনেন্সির সঙ্গে যুক্ত, প্রেগনেন্সি রিলেটেড যে কাজগুলো, সেটা হলো প্রজেস্টেরন হরমোন করে, কন্ট্রোল করে। তাহলে এইভাবে যদি মনে রাখো বাস পুরো, তারপর যত ফাংশন অটোমেটিক বুঝতে পারবে। ওকে, স্টোর মিল্ক অ্যান্ড মিল্ক সিক্রেশন, এটা মাধ্যমিকেও ছিল, অনেকটাই ছিল মাধ্যমিকেও। অ্যান্ড হরমোন অ্যান্ড হার্ট, কিডনি অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা নিটের জন্য এটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে হলো নিটে অলরেডি অনেকবার কোশ্চেন এসেছে। হ্যাঁ, দেখো পেপটাইড হরমোন একটা, যেটা হার্ট থেকে রিলিজ হয়, হার্ট থেকে একটা এট্রিয়াল ওয়াল থেকে, এট্রিয়া যে আছে মানে অলিন্দের যে ওয়াল, সেখান থেকে পেপটাইড হরমোন রিলিজ হয়, যেটাকে এএনএফ বলা হয়, এট্রিয়াল নিউক্লিওটাইড ইউরেটিক ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হরমোনটা কী করে, ব্লাড প্রেশারকে হলো কন্ট্রোল করে। কীভাবে? ডিক্রিজ, ব্লাড প্রেশারকে ডিক্রিজ করে। এডিএইচ যে আছে না, এডিএইচের বিপরীত কাজ করে। এডিএইচটা হলো অ্যান্টিডাইউরেটিক হরমোন। এ হলো হরমোন, এই হরমোনটা এডিএইচটা হলো ব্লাড প্রেশার বাড়ায়, কিন্তু ব্লাড প্রেশার বেশি বাড়লে তো হার্টের ক্ষতি হবে কি না, কিন্তু ওই হার্ট থেকে এই হরমোনটা রিলিজ করে ব্লাড প্রেশারটাকে কমিয়ে দেয়। হোয়েন ব্লাড প্রেশার ইজ ইনক্রিজ, এএনএফ সিক্রেট, হ্যাঁ, ব্লাড প্রেশার যখনই বেড়ে যাবে তখন এএনএফ সিক্রেট হবে অ্যান্ড ডায়ালেট দ্য ব্লাড ভেসেল, হার্টের যে ব্লাড ভেসেলগুলো সেগুলোকে ডায়ালেট করা মানে অসার করে দেবে, হ্যাঁ, সেগুলো ব্লাড প্রেশারটা রিডিউস হয়ে যাবে। অ্যান্ড দ্য জ্যাক্সটা গ্লোমেরুলার সেল থাকে কিডনিতে, হ্যাঁ, এখান থেকে প্রডিউস হয় পেপটাইড হরমোন কল, ওখান থেকে একটা হরমোন খরিত হয় যেটাকে বলা হয় এরিথ্রোপয়েটিন। মোস্ট ভাইটাল টপিক নিটের জন্য, এখান থেকে কোশ্চিন আসে, হ্যাঁ, অ্যান্ড প্রচুরবার কোশ্চিন এসেছে। আমি যেগুলো বললাম যে জায়গাগুলো থেকে কোশ্চিন হবে না, যেগুলো বেসিকগুলো থেকে হবে না, এগুলো থেকে কোশ্চিন হয়। এরিথ্রোপয়েটিন হয়েছে, এই এরিথ্রোপয়েন্টটা হলো স্টিমুলেট করে কে, এরিথ্রোপয়েসিসে যে আরবিসি প্রোডাকশন আমাদের, সেটাতে হেল্প করে। অ্যান্ড এন্ডোক্রাইন সেল প্রেজেন্ট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য, আমাদের যে কিছু কিছু অন্যান্য পার্টে যেগুলোতে এন্ডোক্রাইন সেলস আছে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে মেজর পেপটাইড হরমোন খরিত হয় এখান থেকে, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, তারপর হলো ক্যালিসিস্টোকাইনিন, দেন হলো গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এগুলো ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিনটা কী করে, গ্যাস্ট্রিন হরমোনটা হলো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের উপর কাজ করে অ্যান্ড স্টিমুলেট করে সিক্রেশন, স্টিমুলেট দ্য সিক্রেশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড পেপসিনোজেন। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যেমন স্টোমাক থেকে যে এইচসিএল খরিত হয়, অ্যাসিড অ্যান্ড পেপসিনোজেন, সেটাতে সাহায্য করে। অ্যান্ড সিক্রেটিন অ্যাক্টস দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, সিক্রেটিন হরমোনটা হলো এক্সোক্রাইন যে পার্টটা, মানে বহিঃক্ষরা পার্টটা প্যানক্রিয়াসের, মানে অগ্নাশয়ের, সেখানে কাজ করে অ্যান্ড স্টিমুলেট দ্য সিক্রেশন অফ ওয়াটার অ্যান্ড বাইকার্বনেটস আয়ন। সিসিকে ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিস্টোকাইনিনটা হলো অ্যাক্ট করে প্যানক্রিয়াসের উপর কাজ করে, আর হলো গোল ব্লাডার, পিত্তথলির উপর, অ্যান্ড স্টিমুলেট করে সিক্রেশন অফ প্যানক্রিয়েটিক এনজাইম, সিক্রেশনে সাহায্য করে, অ্যান্ড বাইল জুস ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড রেসপেক্টিভলি জিআইপি যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটাকে ইনহিবিটরি মানে হলো বাধাদানকারী, গ্যাস্ট্রিক সিক্রেশনকে ইনহিবিট করে, অ্যান্ড মোটালিটি অ্যান্ড সেভারেল আদার নন এন্ডোক্রাইন টিস্যু, যেগুলোকে
গ্রোথ ফ্যাক্টর বলা হয়, হ্যাঁ। দিস ফ্যাক্টর আর এসেন্সিয়াল ফর দ্য নর্মাল গ্রোথ অফ দ্য টিস্যু অ্যান্ড দিয়ার রিপেয়ারিং অ্যান্ড রিজেনারেশন। সো এই যে গ্রোথ ফ্যাক্টরগুলো থাকে বিভিন্ন, সেগুলো হলো আমাদের বিভিন্ন যে নর্মাল টিস্যুগুলো স্বাভাবিক বৃদ্ধিতে এবং রিপেয়ারিং অ্যান্ড রিজেনারেশনে সাহায্য করে। সো এটাই ইম্পর্টেন্ট, এখান থেকে নিটে কোশ্চেন আসবে, বুঝতে পেরেছো। তারপর হলো মেকানিজম অফ হরমোন অ্যাকশন, মোস্ট ইম্পর্টেন্ট যেটা নিটের কোশ্চেনের জন্য, এখানে নিটে কোশ্চেন আসবে এই জায়গা থেকে, মেকানিজম থেকে। রিসেন্ট 2-3 বছরের মধ্যে দেখবে এই যে হরমোন মেকানিজম থেকে কোশ্চেন এসেছে। সো হরমোন যে আমাদের মেইনলি ভাগে ভাগ করা হয়েছে, এমনি অনেকগুলো ভাগ আছে, কিন্তু মেইন ধরনের আমরা ভাগ পাবো ব্রডলি যদি দেখি। একটা হলো স্টেরয়েড হরমোন, স্টেরয়েড মানে ফ্যাট জাতীয়, আর একটা হলো প্রোটিন জাতীয়। এখন এই ধরনের হরমোনের আমাদের কীভাবে এরা কাজ করছে সেলের মধ্যে, মানে টার্গেট অঙ্গে গিয়ে কীভাবে কাজ করছে, সেটা টার্গেট অঙ্গে আগে পৌঁছানো। তো দেখো আমাদের একটা সেলের মধ্যে যে সেল ওয়ালটা কি না, মেনলি সেল ওয়ালের মধ্যে কি প্রোটিন অ্যান্ড লিপিড জাতীয় পদার্থ দ্বারা গঠিত হয়। সো যেগুলো হলো প্রোটিন জাতীয় হরমোন, তারা কি করবে, সেল ওয়ালকে পাস করতে পারবে না। আর যেগুলো লিপিড জাতীয় হরমোন হবে, তারা কি করবে, সেল ওয়াল দিয়ে মানে যেটা হলো সেল মেমব্রেন, সেল ওয়াল তো ইয়ের ক্ষেত্রে থাকবে না, সেল মেমব্রেন বলবো, হ্যাঁ, সেল ওয়াল তো প্রাণী কোষে থাকে না, সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারবে। এখানে দেখো এটা জায়গাটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। হরমোন প্রডিউস দিয়ার এফেক্ট এতে টার্গেট টিস্যু বাই বাইন্ডিং স্পেসিফিক প্রোটিনস, স্পেসিফিক প্রোটিন থাকে, ওগুলোর সঙ্গে বাইন্ড হয়ে এরা টার্গেট অঙ্গে পৌঁছায়। অ্যান্ড হরমোন রিসেপ্টরস থাকে, যেগুলোকে হরমোন রিসেপ্টর বলে, অ্যান্ড লোকেটেড ইন দ্য টার্গেট টিস্যু অনলি। হরমোন রিসেপ্টর প্রেজেন্ট, এখন এই যে হরমোন রিসেপ্টরসগুলো আছে, সেগুলো কোথায় থাকে, সেল মেমব্রেনে থাকছে অফ দ্য টার্গেট সেলের। অ্যান্ড সেল মেমব্রেন বাউন্ড রিসেপ্টরস অ্যান্ড দ্য রিসেপ্টর প্রেজেন্ট ইনসাইড, রিসেপ্টরগুলো ভিতরের দিকে থাকে। অ্যান্ড টার্গেট সেল আর কল্ড ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, এই যে ইন্ট্রাসেলুলার মানে ইন্ট্রা মানে ভিতরের দিকে। অ্যান্ড মোস্টলি নিউক্লিয়ার রিসেপ্টর মানে ভিতরের দিকে, প্রেজেন্ট ইন নিউক্লিয়াসে আছে। অ্যান্ড বাইন্ডিং অফ এ হরমোন টু ইটস রিসেপ্টর লিডিং টু দ্য ফরমেশন অফ এ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তারপর ওই যে রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে কী করছে, হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করছে, একটা যৌগ। অ্যান্ড প্রত্যেকটা যে রিসেপ্টর ইজ স্পেসিফিক, প্রত্যেকটা রিসেপ্টর কিন্তু স্পেসিফিক টু ওয়ান হরমোন অনলি। অ্যান্ড হ্যান্স রিসেপ্টর আর স্পেসিফিক, রিসেপ্টরগুলোও স্পেসিফিক, মানে যেই রিসেপ্টরটা যেই হরমোনের জন্য ওকে করবে স্পেসিফিকভাবে। অ্যান্ড হরমোন রিসেপ্টর কমপ্লেক্স ফরমেশন লিড টু দ্য সার্টেন বায়োকেমিক্যাল চেঞ্জ ইন্টু দ্য টার্গেট টিস্যু অ্যান্ড টার্গেট টিস্যু মেটাবলিজম অ্যান্ড ফিজিওলজিক্যাল ফাংশন। আমি লাস্টের দিকে আমি সংক্ষেপে বলে দেবো মেইন যে কনসেপ্টটা। physiological function regulated by hormones on the basis of their chemical nature. যে হরমোনস আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপ মেনলি। পেপটাইড হরমোন, পেপটাইড মানে যেগুলো প্রোটিন জাতীয় হরমোনই হয়, কারণ প্রোটিনের মধ্যেই তো পেপটাইড বন্ড থাকে, তাই কি না, অ্যামিনো অ্যাসিডগুলোর মধ্যে পেপটাইড বন্ড থাকে। অ্যান্ড পলিপেপটাইড, তাহলে এগুলো প্রোটিনের মধ্যেই পড়ে সব, পেপটাইড, পলিপেপটাইড, ইনসুলিন, গ্লুকাগন, পিটুইটারি হরমোনস, এগুলো সবাই প্রোটিন জাতীয়। অ্যান্ড স্টেরয়েড হরমোন হলো যে কর্টিসল, টেস্টোস্টেরন, যেগুলো সেক্স হরমোনগুলো স্টেরয়েড হয়। দেন থাইরয়েড হরমোন যেটা, হ্যাঁ। তারপর হলো অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ হলো অ্যাফিনেফ্রিন, এটা কোশ্চিন এসেছিলো আলাদাভাবে নিটে। অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ হলো অ্যাফিনেফ্রিন হরমোনটা। দেখো এই জায়গাটাতে দেওয়া আছে মেনলি যে হরমোন হুইচ আর ইন্টারেক্ট উইথ দ্য মেমব্রেন বাউন্ড রিসেপ্টর, নর্মালি মেমব্রেন বাউন্ড রিসেপ্টর যেগুলো হবে ডু নট এন্টার দ্য টার্গেট সেল and but generate a সেকেন্ডারি মেসেঞ্জার জেনারেট করবে। সেকেন্ডারি মেসেঞ্জার হিসাবে কে হরমোনকে হলো প্রাইমারি মেসেঞ্জার বলা হয়। অ্যান্ড সেকেন্ডারি মেসেঞ্জার হিসাবে এখানে সাইক্লিক এএমপি, হ্যাঁ, অ্যাডিশন মনে তারা IP3 আর হলো ক্যালসিয়াম আয়ন, হুইচ ইন টার্ন রেগুলেট দ্য সেলুলার মেটাবলিজম ফিগার। অ্যান্ড হরমোন হুইচ ইন্টারেক্ট উইথ ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যেগুলো ইন্ট্রাসেলুলার যে রিসেপ্টর তাদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারে, কোনগুলো, স্টেরয়েড যে হরমোনগুলো, সেগুলো হলো ইন্ট্রাসেলুলার যে রিসেপ্টর তাদের সঙ্গে ইন্টারেক্ট করতে পারবে, বুঝতে পারছো। অ্যান্ড মোস্টলি রেগুলেট দ্য জিন এক্সপ্রেশন অর ক্রোমোজোম ফাংশন বাই ইন্টারেকশন অফ হরমোন রিসেপ্টর কমপ্লেক্স উইথ দ্য জিনোম। দ্য কমিউলেটিভ বায়োকেমিক্যাল অ্যাকশন রেজাল্ট দ্য ফিজিওলজিক্যাল
অ্যান্ড ডেভেলপমেন্টাল এফেক্টস। এখানে ছবিটা থেকে আরও ক্লিয়ার বুঝতে পারবে। এটা কিন্তু তোমাদের 2-3 বার নিজেদের বারবার মানে একটু পড়তে হবে, এখানে নিজে না পড়লেও কিন্তু ক্লিয়ার হবে না। কারণ যেগুলো টার্মগুলো আছে ইয়ের মধ্যে এনসিইআরটির মধ্যে সেগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে। দেখো এই যে হরমোন এফএস, এই হরমোনটা দিয়েছে, এটা কি একটা প্রোটিন জাতীয় হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানে দেখো রিসেপ্টর আছে সেল মেমব্রেনের মধ্যে, এখানে রিসেপ্টরে আসে হচ্ছে ওভারিয়ান সেল মেমব্রেন, এটা হ্যাঁ এটা দেখাচ্ছে। রিসেপ্টরের মাধ্যমে রেসপন্স আসছে, এখান থেকে সেকেন্ডারি যে মেসেঞ্জার এদের মাধ্যমে কি হচ্ছে নিয়ে আসছে মেসেজটা। জেনারেশন অফ সেকেন্ডারি মেসেঞ্জার ইউজ হচ্ছে, তারপর হলো বায়োকেমিক্যাল রেসপন্স, ফিজিওলজিক্যাল এখানে রেসপন্স আসছে। সো তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চিন দেখবে এই হরমোন মেকানিজম থেকে কোশ্চিন আসে, সেই কোশ্চিনগুলো যদি করো কি না, তোমাদের কোশ্চিন অবশ্যই করতে হবে। কোশ্চিন করার মাধ্যমেই কিন্তু কনসেপ্ট বেশি ক্লিয়ার হবে, খালি পড়লে হবে না। কোশ্চিনই হচ্ছে আসল। নিটে যদি ভালো মার্কস তুলতে চাও, তোমাদের নিটে এই যে টপিকগুলো পড়তে হবে, এই টপিকের উপর যে কোশ্চিনগুলো এসেছে সেই কোশ্চিনগুলো খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে, অপশনগুলো দেখতে হবে, অ্যান্ড অ্যানালাইসিসগুলো থাকে প্রিভিয়াস ইয়ার, যেগুলো তোমরা ধরো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন বুকগুলো নেবে, সেখানে অ্যানালাইসিসগুলো তোমাদের পড়তে হবে। আমি এই যে জিনিসগুলো বলছি এগুলো কিন্তু তোমরা যারা ফলো করবে দেখবে পুরো ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে তোমাদের। কারণ নিজেই তুমি কতটা খাটছো সেটার উপরই আসল হচ্ছে তোমার যে পারফরমেন্সটা হবে। তুমি যেই মাস্টারের কাছেই পড়ো না, যেই যত বড় টিচারের কাছেই পড়ো না কেন, সেটার তো ভূমিকা আছে, কিন্তু তুমি নিজে কতটা ভাবছো জিনিসটা। আমি যে জিনিসটা বললাম হরমোন মেকানিজমের, এটা ক্লিয়ার তোমার 100% তখনই হবে যতক্ষণ না যত মানে যখন তুমি নিজে কোশ্চিনগুলো করবে প্রিভিয়াস ইয়ারে। কোশ্চিন করার পরে ধরো কোশ্চিনটা দেখলে, অপশনগুলো সব দেখলে, তারপরে এটাকে আরেকবার পড়লে, এইরকম যখন করবে তখনই তোমার কী হবে, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হবে। ওকে। আর তুমি নিজে যদি কোশ্চিনটাকে না দেখো, না একটু ভাবো, তুমি যতই যেই টিচারই হোক না কেন, যতই এক্সপার্ট টিচার হোক, যতবারই ভালো বোঝাক না কেন, মাইন্ডে বসবে না কনসেপ্টটা। এই জিনিসটা বলছি, এটা যারা বুঝতে পারছো আশা করছি তোমাদের হেল্প হবে এটা। সো এটা ছিল পুরো চ্যাপ্টার। অ্যান্ড এখানে পরে দেখো এটা তো বললো আরেকটা ছবি দেওয়া এখানে দেওয়া আছে ডায়াগ্রাম। এখন দেখো এই যে হরমোন, যেটা হলো আরেকটা হরমোন দিয়েছে এখানে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হরমোনটা কী ধরনের হরমোন, এটা হলো স্টেরয়েড হরমোন। তাহলে আমি কি বললাম, যেগুলো হলো স্টেরয়েড হরমোন হবে কি না, ওরা হলো সেল যে মেমব্রেন হচ্ছে, সেল মেমব্রেনটাকে কি করতে পারবে, পাস করতে পারে সহজে। দেখো এখানে এদের আমি বললাম যে ছবিটা এখানে থিওরিটা থেকে ছবিটা থেকে ডাইরেক্ট বেশি বোঝা যায়। মানে যেগুলোর স্টেরয়েড হবে সেগুলো হলো সেল মেমব্রেনটাকে সহজে পাস করতে পারবে। এখানে পাস করার জন্য এদের কোনো রিসেপ্টর নেই, কারণ রিসেপ্টর লাগবে না, যেহেতু সেল মেমব্রেনটা কী হয়েছে লিপিড জাতীয় পদার্থ দ্বারাই গঠিত হয়, লিপিড অ্যান্ড প্রোটিন থাকে, লিপিড বেশি থাকে। সো এই জন্য কী হচ্ছে পাস করতে পারছে, কারণ স্টেরয়েড লিপিডে সমজাতীয় যেগুলো পদার্থ ওগুলো কী হয় মিক্স হয়ে যায়। এখন এখানে দেখো এর যে রিসেপ্টর যে একবারে যেটা সেলের ভিতরে নিউক্লিয়াসে আছে, নিউক্লিয়াসে প্রবেশ করবে, তাই কি না। নিউক্লিয়াসের যে মানে এখানে একবারে ঢুকে গিয়ে সেটা হরমোন রিসেপ্টর কমপ্লেক্স কোথায় ঘটিত হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যে। বুঝতে পারছো এখানে যেটা কারণ আমাদের যেটা জিন ক্রোমোজোম ডিএনএ কোথায় থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে। এখানে আসে দেখো জিনোম, তারপর হলো এখান থেকে এমআরএনএ, ডিএনএ থেকে তারপর কি হয় এমআরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে কি হয় প্রোটিন তৈরি হয়। এখন প্রোটিন থেকেই তো আসল যেটা যে কোনো আমাদের যে বৈশিষ্ট্য কি না, আলটিমেট কোনো কিছু যে আমাদের বডিতে প্রকাশ পাচ্ছে কি না, সিমটমস যে কোনো জিনিস প্রকাশ পায় তার জন্য আগে প্রোটিন তৈরি হতে হয়। বুঝতে পারলে এটা একটা ইন্টারেস্টিং মানে কনসেপ্ট। অন্য কোনো সময় আমি অন্য চ্যাপ্টারে বলবো। হ্যাঁ, ফিজিওলজিক্যাল যে রেসপন্স আসে না আমাদের বডিতে, টিস্যু গ্রোথ বা যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায় তার জন্য প্রোটিন তৈরি হতে হবে ওই জন্য। অ্যান্ড প্রোটিন যে তৈরি হয় কোনো একটা নির্দিষ্ট জিনের ফলেই প্রোটিন তৈরি হয়। আরএনএ যেটা হলো যে জেনেটিক যে মলিকুলার জেনেটিক চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে এই কনসেপ্টগুলো আসে সেখানে। তাহলে মেইন জিনিসটা বুঝতে পারলে, আর এখানে আরেকবার দেখাচ্ছি যে হরমোন যে প্রোটিন জাতীয় হরমোন, হ্যাঁ প্রোটিন জাতীয় হরমোন, এখানে প্রোটিন জাতীয় হরমোন সেল মেমব্রেনকে ক্রস করতে পারবে না ডাইরেক্ট, তার জন্য রিসেপ্টর লাগবে। অ্যান্ড সেকেন্ডারি রিসেপ্টর কার ক্ষেত্রে লাগছে, তাহলে প্রোটিন জাতীয় হরমোনগুলোর ক্ষেত্রে। এগুলো কোশ্চিন এসেছে, কনসেপচুয়ালি কোশ্চিন হবে এখানে। সেকেন্ডারি রিসেপ্টর এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেকেন্ডারি রিসেপ্টর নেই। বুঝতে পারছো, কারণ সেকেন্ডারি রিসেপ্টর এখানে আগে সেল মেমব্রেন পাস করবে, তারপরে সেকেন্ডারি মেসেঞ্জারের সাহায্যে কোথায় যাবে, ওই নিউক্লিয়াসে যাবে,
দেন বায়োকেমিক্যাল যে মানে ফিজিওলজিক্যাল রেসপন্স আসবে তারপর। ওকে গাইস, সো অনেস্টলি পড়ো ভালোভাবে, আশা করছি বুঝতে পারবে। অ্যান্ড প্রিভিয়াস এর কোশ্চেনগুলো করো এই চ্যাপ্টারটা, কিছু কিছু জায়গায় যেগুলো কনসেপ্ট আছে ওগুলো একটু ভাববে। সো থ্যাংক ইউ, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অ্যান্ড পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, অ্যান্ড আমি আরও ভালোভাবে এগুলো সেপারেটলি যখন পার্ট পার্ট করে করব তখন পুরো ডিটেলস এক্সপ্লেন করব একবারে কুলভাবে, পুরো একবারে। যারা তোমরা ডিটেলস 100% প্রিপারেশন নিতে চাচ্ছ যে নেক্সট নিট এক্সাম 25-26-এ, তারা তোমরা ফুল সিলেবাস পাবে, পুরো ডিটেলস পাবে, অ্যান্ড কোঅপারেট করো। সো থ্যাংক ইউ।